আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমি তামান্না। আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখছেন, কলা সেদ্ধ করে নিয়েছি। কলার এই ভর্তাটা খেতে যে এত মজা হয় কি বলবো। যদি আপনারা কখনো খেয়ে না থাকেন এভাবে, তাহলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। আবার হয়তো অনেকেই আছেন যারা এরকম ভর্তা বানিয়ে খেয়েছেন, তারা অবশ্যই টেস্টটা জানেন। আর এই যে খোসাটা দেখছেন ছিলে নিলাম, এটাকেও কিন্তু ভর্তা করে খাওয়া যায়। তবে আমি আজকে খোসার ভর্তা করব না, আজকে আমি শুধু কলার ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, আমি শুকনা মরিচ কয়েকটা নিয়ে নিয়েছি। এগুলো এখন কিছুক্ষণ শুকনা খোলাতেই ভেজে নিব। মরিচটা যখন শুকনা শুকনা কিছুক্ষণ ভেজে নিব, এতে করে কিন্তু মরিচটা সুন্দর মচমচে হবে। আর যদি আমি প্রথমেই তেল দিয়ে ভেজে নিতাম, তাহলে কিন্তু অতটা মচমচে হতো না। তাই প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিব, আরো সুন্দর মচমচে হওয়ার জন্য। কারণ এটা যত মচমচে হবে, এটাকে গুঁড়া করতে আমার তত বেশি সুবিধা হবে। তাই এটা সুন্দর করে মচমচে করে নিয়ে এখন এক সাইড করে রেখে দিব। আর এটা একটু ঠান্ডা হলেই এটা মচমচে থাকবে। এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। রসুনগুলো যেহেতু বড় বড় ছিল, আমি হালকা একটু ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো একটু হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। যখন এরকম একটু ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কিছুটা কালো জিরা অ্যাড করে দিব। কারণ কালো জিরা বেশিক্ষণ আগে দিলে সেটা তেতো হয়ে যেত। এখন আমি নামানোর আগ দিয়ে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এটা আমি নামিয়ে নিব। আর আজকের এই ভর্তাটা আমি আমার এই যে ভর্তা বানানোর পিসনিটা আছে এটাতে বানাবো। এটা কিন্তু বেশ ধারালো। এটাতে যে কোনো ভর্তা বানিয়ে অনেক আরাম লাগে। কারণ এটাতে যখন আমি ভর্তা বানাই, ভর্তাটা অনেক সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, যার জন্য আমার বেশি একটা কষ্ট করা লাগে না। তো প্রথমে আমি মরিচগুলো নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, মরিচগুলো কি সুন্দর একদম মুচমুচে হয়েছিল। তো আমি এই যে ভর্তা বানানোর যে আমার হাতাটা আছে, সেটা দিয়ে সুন্দর করে মরিচগুলোকে ম্যাশ করে নিচ্ছি, মানে গুঁড়া করে নিচ্ছি। এগুলো যখন এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, এর মধ্যে আমি এখন যে পেঁয়াজ, তারপর রসুন, কালো জিরা ভেজে রেখেছিলাম, এগুলো নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে আমি সুন্দর করে আমার সেই ভর্তা বানানো হাতাটা দিয়ে পেঁয়াজ, রসুন, কালো জিরা এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। এগুলোকে একটু ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি, যেন খুব সুন্দরভাবে মিশে যায় ভর্তার সাথে। আর যেহেতু কালো জিরা আছে, একটু ডলা দিলে ওটাও সুন্দরভাবে মিলে যাবে। তারপরে আমি সিদ্ধ করে রাখা কলাগুলো নিয়ে নিলাম। আর এই যে দেখেন, ভর্তা বানাতে কিন্তু খুব একটা বেগ পাওয়া লাগে না, কত সুন্দর হয়ে যাচ্ছে মিহি একদম ভর্তা। আর এটা দিয়ে যখন আমি সুন্দর করে ম্যাশ করে নিব, ভর্তাটা একদম আঠালো, খুবই সুন্দর হবে। আর প্রত্যেকটা মানে মিশে যায়, মনে হয় প্রত্যেকটা স্বাদ এর মধ্যে ঢুকে যায় এইভাবে মানে ম্যাশ করে নেওয়ার পরে। মুখে যখন রুচি থাকে না, তখন এইরকম একটা ভর্তা যদি ভাতের প্লেটে থাকে, তো গরম গরম এক প্লেট ভাত খুব সুন্দর মতো খাওয়া যায়। আর এর সাথে সাথে মুখের রুচিটাও কিন্তু ফিরে আসে। আর এই যে আমি একটু ঝাল ঝাল করে ভর্তাটা করে নিলাম, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর মানে মনে হচ্ছিল যে এটা খাওয়ার পরে আমার মুখের রুচিটা অনেকটাই ফিরে এসেছে। কারণ যেহেতু ঠান্ডা লেগেছে, মুখে সেরকম একটা রুচি নাই, তাই ভাবলাম যে একটু ভর্তা বানাই। তো ভর্তাটা আপনাদের সাথেও শেয়ার করলাম। এত মজা হয়েছিল ভর্তাটা, কি বলবো। আপনারাও কিন্তু এইভাবে ভর্তাটা ট্রাই করতে পারেন। ভর্তাটা ম্যাশ করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে সরিষার তেলটা মিক্স করে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে ভালো করে নেড়ে মাখিয়ে নিচ্ছি, যেন পুরোটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপরেই তো হয়ে গেল আমার ভর্তা। এখন আমি ভাগ ভাগ করে নিচ্ছি। আমরা 3 মা মেয়ে আছি বাসায়, তো 3 ভাগ করে নিলাম। তো ভর্তাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।